প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এর আগের ভিডিওতে আমরা 2025 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 9 নম্বর পেজের বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে 65 পেজ এর বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখবে এই আশা রাখছি। প্রথম এমসিকিউ প্রশ্ন, এক দাগের 1 নম্বর প্রশ্ন, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন গ নম্বর অপশন রামদাস। 2 নম্বর প্রশ্ন, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? ক নম্বর অপশন জীবন্ত। পরের প্রশ্ন, যেটি মা না আনিয়ে ছাড়েনি তপনের মা কি না আনিয়ে ছাড়েনি? গ নম্বর অপশন হোম টাস্কের খাতা। পরের প্রশ্ন, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল? খ নম্বর অপশন বিভৎস কাদার পিণ্ড। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন? গ নম্বর অপশন ঝুলন্ত বিছানায়। পরের প্রশ্ন, রক্তে তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দের অর্থ কী? খ নম্বর অপশন খড়গ। পরের প্রশ্ন, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল? ঘ নম্বর অপশন লিপি শিল্প। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক? ক নম্বর অপশন রাজশেখর বসু। পরের প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? ক নম্বর অপশন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে? ক নম্বর অপশন নিত্য সমাস। পরের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হল? গ নম্বর অপশন বর্ণ চুরি করে যে। পরের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। চিহ্নিত পদটি অর্থাৎ সেই দিকে এটি কোন কারক হবে? অধিকরণ কারক। পরের প্রশ্ন, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে? ঘ নম্বর অপশন নির্দেশক। পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পরের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত? খ নম্বর অপশন কর্মবাচ্য, কর্মবাচ্যের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? ঘ নম্বর অনুজ্ঞা সূচক। যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে? ক নম্বর অপশন কর্মকর্তৃ বাচ্য। এবার 65 পেজের এসএকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। 2-এর 1 দাগের প্রশ্ন, হরিদার এ কথার সাথে তর্ক চলে না। হরিদার কোন কথার সাথে তর্ক চলে না? উত্তর, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা পয়সার প্রতি লোভ করা ঠিক নয়। হরিদার এ কথার সাথে তর্ক চলে না। 2 নম্বর প্রশ্ন, ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠল? উত্তর, অমৃত ইসাব অদল বদল অদল বদল। এই আওয়াজে আকাশ বাতাস
মুখরিত হয়ে উঠল। পরের প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানল সেটা। নতুন মেশোকে দেখে তপন কি জানল? উত্তর, নতুন মেশোকে দেখে তপন জানল যে গল্প লেখা বিষয়টি মোটেই কঠিন নয়, যে কেউ গল্প লিখতে পারে। পরের প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার লজ্জা কেন? উত্তর, অপূর্বর বাবার বন্ধু নিমাইবাবু দেশের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে চায়, তাই বক্তার লজ্জা। পরের প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে? উত্তর, নদের চাঁদ তার স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজের জন্য এতকাল গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, কবি এখানে খড়কুটো বলতে একটা দুটো গানকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, রুষিবেন দেব। দেব কেন রুষিবেন? উত্তর, পুত্র জীবিত থাকতে পিতা যুদ্ধ করতে যাবেন, এই কথা শুনে দেব রুষিবেন। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এমন কথা বলা হয়েছে কেন? উত্তর, সাধারণ মানুষ ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, তাই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর কি নেমে এলো? উত্তর, অপেক্ষামান মেয়েটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। পরের প্রশ্ন, পশুরা বেরিয়ে এসেছিল। বেরিয়ে এসে পশুরা কি করেছিল? উত্তর, পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করল। পরের প্রশ্ন, এই রকম ভুল করা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কী? উত্তর, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। পরের প্রশ্ন, তাদের দোয়াতে গোজা পালকের কলম। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, তাদের বলতে উইলিয়াম জোন্স ও ক্যারি সাহেবকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, শ্রীপান্থর প্রকৃত নাম কী? উত্তর, শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। তাতে অনেকে মুশকিলে পড়েছে। মুশকিলের কারণ কী? উত্তর, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, ফলে অনেকে মুশকিলে পড়ছেন। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। উত্তর, যদি বৃষ্টি হয় আমি আমার ছাতাটি ব্যবহার করব। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে। যৌগিক বাক্যে পরিবর্তন করো। যৌগিক বাক্য করলে বাক্যটি হবে, বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি প্রায় সকল কারকের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ। পরের প্রশ্ন, লক্ষণাত্মক করণকারকের উদাহরণ দাও। উত্তর, জটায় চেনা যায় সন্ন্যাসী, এটি লক্ষণাত্মক করণকারকের উদাহরণ। বিষাদ সিন্ধু সমাস করো। বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয়
সমাস। পরের প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? উত্তর, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লিখো। উত্তর, কর্তৃবাচ্যে কর্তাই প্রধান এবং তা বাক্যের উদ্দেশ্য অংশে অবস্থান করে। পরের প্রশ্ন, বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, কর্মবাচ্যে পরিণত করো। উত্তর, বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। পরের প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর, বাক্যে ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক না থাকার কারণে সম্বোধন পদ কারক নয়। পরের প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাস ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লিখো। উত্তর, উপমিত কর্মধারয় সমাসের দুটি পদই বিশেষ্য এবং উপমান কর্মধারয় সমাসের একটি পদ বিশেষ্য ও অপর পদ বিশেষণ হয়। বন্ধুরা, কেমন লাগলো আলোচনা কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।